ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল সেই 2024-এর শেষ দিকে মেডিকেল অফিসার নিয়োগে। তো সে পরীক্ষাটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। তো কত ফাস্ট টিপিএসসি কাজ করতেছে। এরকম যদি প্রত্যেকটা যে অফিসিয়াল বা যারা এক্সাম কন্ডাক্ট করে, যেরকম বিভিন্ন পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে প্রত্যেকটা পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেইভাবে যদি এরকম কাজ হইতো তাহলে কিন্তু কতটাই না ভালো হইতো। তো টিপিএসসি দেখো এক্সাম কন্ডাক্ট করছে, রিটার্ন এক্সাম, সেটা 9/2/2025। আর আজকে ডেটে সেই রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে, মানে 20 দিনের মাথার মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। কতটা ফাস্ট কাজ হয় টিপিএসসির মাধ্যমে। আর টিপিএসসি কিন্তু অনেক এক্সাম কন্ডাক্ট করার কথা, এসআই থেকে শুরু করে টিসিএস, টিপিএস এবং অনেকগুলো পোস্ট তারা কিন্তু অলরেডি নোটিফিকেশন দেওয়া এবং আপকামিং এক্সাম হইব বা নোটিফিকেশন অনেক আইব। তো দেখো টিপিএসসির যে এত প্রেশার, তারপর কত স্মুথলি তারা কাজ করে যাচ্ছে। তো এখানে বুকলেটগুলো দেওয়া হয়েছে, যে এমসিকিউ কোশ্চেনের যে বুকলেটগুলো, টোটাল এখানে 85 কোশ্চেনের বুকলেট এবং বিভিন্ন ক্যাটাগরি, যেরকম এ বি সি। তো এটি হচ্ছে কি মেডিকেল অফিসার গ্রেড 4-এর, যেটা আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো এখানেও টোটাল 85-এরই এই সেটটা হইলো গিয়ে বি সেট। তো নিচে সেটটার নাম্বার আছে 3। তো তোমরা যারা এই এক্সামে বইছিলা, তো অবশ্যই তোমরা আনসারটি মিলে নিতে পারো। কার কত মার্ক আছে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। তো প্রভিশনাল আনসার কি অফ রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি। আর খুব একটা ভালো বিষয় কি, আগামী অর্থাৎ এবার 25, 26, 27-এ প্রচুর নিয়োগ হইব এবং এক্সামগুলো যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই এক্সামগুলো সময় মতো কন্ডাক্ট হইব। এবং তার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট হওয়ার পরে তার যে অফারও কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাব, সেই সময়টা কিন্তু আর হাতে বেশি দিন নাই। সেটা 2026-এর মধ্যে মোটামুটি প্রসেস কমপ্লিট হওয়ার কথাই। 27, তারপর 28-এ তো তোমরা জানোই। তো অবশ্যই সেইভাবেই কাজ হইব। এখন তো যারা এক্সামের লেগে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের লেগে প্রিপারেশন নিতেছো, তারা খুব ভালোভাবেই করো। আগামীতেও আরও নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আইব, সেইভাবে প্রস্তুতি চালাই যাও।